ধন্যবাদ যারা টাকা দিয়ে দোয়া করেছে। টাকাটা আসলে বড় বিষয় না, আর বর্তমান সময়ে টাকাটাই বিষয়। কেননা জালালউদ্দিন খান সাহেব ওনার একটি গানের মধ্যে বলছে, টাকা কলির পরম ধর্ম, টাকাতেই সকল কর্ম, টাকা বিনে কোনো কর্ম করা নাই যায়। সে বিধায় টাকারও দরকার আছে। তবে আরেকটি গানের মধ্যে জালালউদ্দিন খান সাহেব বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে। কি দরকার? উকিল মুন্সি বলে যে মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার। তাই সকলের কাছে দোয়া চাই, দয়া চাই, যেন একজন ভালো মানুষ হতে পারে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আমার ত্রুটিগুলো ক্ষমা চোখে দেখবেন, এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ সকলকে। হ্যালো, বেহালাটা একটু লাউড করে দেন, বেহালাটা রিভার্ব দিবেন এবং বেসটা বাড়াবেন, লোকাটা চমৎকার উপস্থাপনা, বন্দনা এবং তার পরে যে নাতের আসল, তার মধ্যেই বন্দনা শেষ করে আমার কিছু প্রশংসা তিনি করলেন। প্রশংসা করে তিনি আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি একজন প্রশংসিত ব্যক্তি, কারণ একজন প্রশংসাকারী আর একজনের প্রশংসা করতে জানে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম আহমদ আর এক নাম মোহাম্মদ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত এবং প্রশংসাকারী। সঙ্গে সঙ্গে এই মালা তো বাবা আপনাদের মতো জ্ঞানীগুণীদের সম্মুখে আমি গলে দিয়ে রাখার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারিনি। আজকে এখানে যিনি আমাদের সকল মধ্যমণি, সে দয়ালুয়া রতন চাংসা, আমি তিনার গলায় এই মালা দিয়ে মালাকে ধন্য করতে চাই। ধন্যবাদ। কারণ আজকে আমরা যে দরবারি বায়াত নিয়েছি বা মুর্শিদ যার হতে পারে, কিন্তু আজকে যে দরবারে আমরা এসেছি এটাই আমরা মুর্শিদের দরবার মনে করে নেওয়াটাই উত্তম। আমি দোয়া চাই। পালা খুব সুন্দর। পালার আগে একটুখানি বলবো, বলেছে এই সঙ্গ ছাড়া কখনো সঙ্গীত প্রসিদ্ধ হয় না। আমাদের সঙ্গে আজকে আমার ভাইয়ের সঙ্গ হয়েছে, কিন্তু আমার ওনাদের সঙ্গে সঙ্গ আরও হয়েছে সৃষ্টিতে, মানে দুনিয়ায় তো হয়েছেই, দুনিয়ায় আসার আগেও রুহানিত তাদের সঙ্গে আমার সঙ্গে। এই পৃথিবীতে আপনার সঙ্গে তার সঙ্গেই দেখা হবে, আপনার সাথে তার সাথেই মাখামাখি হবে, আপনার সঙ্গে তার সঙ্গেই প্রেম হবে, যার সঙ্গে সৃষ্টিতে আপনি রুহানিতে ছিলেন, রুহানিতে কথা ওয়াদাবদ্ধ ছিলেন। বিধায় দুনিয়ায় এসে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, বন্ধুত্ব হবে। দুনিয়ায় যদি আপনি আবার নিঃস্বার্থে ভাবে, অহংকারী মন নিয়ে, নির্লোভী চেতনা নিয়ে সম্পর্ক ধরে রাখতে পারেন, তাহলে ওই দুনিয়ায় গিয়ে আবার আপনার সঙ্গে তার সঙ্গে দেখা হবে। দলিল তাই বলে। যেহেতু একজন গুরুর দরবারে আজকের এই গান আমরা চেষ্টা করব দু একটি আলোচনা গুরু শিষ্য এই ধারায় রেখে কিছু গান
আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এটাতে আমাকে যে ধারা দিলেন, আমি ধারা থেকে আমার গুরুর ভূমিকা থেকে আমি একটি গান আগে আমার, যেহেতু পালা গুরু এবং শিষ্য, আমার শিষ্যকে একটি উপদেশ আমার দিতে হয়। নিশি ফুরালে দেহ চায় না জানি গো আমি যে জল সাগরে বেলোয়ারি ভাই। আমি যে আতর তারে রাখে মনে ঘুরাল হ্যাঁ বন্ধ বেতা। আমি সাগরে বেলোয়ারি ভাই আর বেশি ঘুরাল হোক জানি গোয়ার বেশি ঘুরাল হোক জানি গোয়ার। আমি যে জল সাগরে বেলোয়ারি ভাই আমি যে জল সাগরে। বাজানরা আপনাদেরকে বলি একটু কম নেবেন, আপনারা মানে যিনি ব্যালেন্সে আছেন একটু নিচে কম দেন। হ্যাঁ, তাতে যদি ওনাদের একটু অসন্তুষ্টি আমি বোধ করি, আপনাদের সন্তুষ্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তুমি সোজা রাস্তায় চলো রে মন, তুমি সোজা রাস্তায় সোজা পথে চলো রে মন, ভবের বোঝা লয়ে মাঠে যেও না মন পথে পায়ে ধরে কই গুরু ভজ যেও না মোর পথে পায়ে ধরে কই গুরু ভজ যেও না শিষ্য পথে। পথে বাড়াইয়ে পা দুঃখ পেয়ে না মাথা রেখা পথে বাড়াইয়ে পা ওরে শিষ্য দুঃখ পেয় না মা খাও তুমি কোন আনন্দে হরি বলদা মনানন্দে তুমি মনানন্দে হরি
না তোমার সাথে যেও না মন পথে আমার পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন পথে। আসবে সময় বাদিবে তখন মানিবে না করো বিনয় আর বারণ। আসবে সময় গুরু এবং শিষ্য যখন হয়ে যায়, একজন শিষ্য সে কিন্তু এখনো গুরুর কাছে বায়াত হয়েছে, মাত্র শিশু অবস্থা, তার পাপও নেই পুণ্য নেই, তাকে দেখে শুনে পথ বাতিয়ে দিতে হবে। যিনি বাঁচানো নাই তিনাকে বলা হয় গুরু। পবিত্র কোরআন শরীফে ইহার ব্যাখ্যা এসেছে, গুরু হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তোমার হাতে অনেক জ্ঞানী মুরব্বী এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান রাখে। অচিনাকে চিনতে হলে আগে যাও চিনা লোকের শোনে রে আল্লাহর আসে কানে, কি গান আছে না? পায়ে ধরে কই গুরু ভজ যেও না মন কুপথে। ভাবুক কবি মহর্ষি মনমোহন বলেছে কি কুপথে বাড়াই পাও মন দুঃখ পেও না মাথা খাও। শিষ্যকে প্রথম পর্যায়ে ফকির লালন বলেছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ গেল হইয়া। 11 মাসে 3 জন সন্তান পাবে যে ব্যক্তির যাবে গুরু ভজন হইয়া। তার একটি সময়সীমা রয়েছে। কেমন? প্রথমে আসছো, আমি বলবো সৎ পথে চলো, হক কথা বলো, অন্যায়কে প্রতিহত করো, মিথ্যা বলো না, মা বাবার সেবা করো, ছোটকে স্নেহ, বড়কে শ্রদ্ধা। এই তো এই 6 মাসের কন্যাকে আমার আগে একটি বাক্য দিতে হয়, সে বাক্যগুলো আমি দিয়ে যাচ্ছি। এই বাক্য যদি সে গর্বে ধারণ করে এই মোতাবেক চলতে পারে তাহলে সে শিষ্যের স্তর অবস্থা করে ভক্ত হয়ে যেতে পারে। একজন ভক্ত সে কখনো আপনারা আমার মতো অজ্ঞানী বা আম মানুষ হইতে পারে না, সে হয়ে যায় গুরু 19, ভক্ত হলো 20। সরি, ভক্ত হলো 19, গুরু হলো 20। আরে বাউলের কথা একবারে ফালাই দিও না, কারণ গুরুর মতো শিষ্যের পাও নাচতে নাচতে ব্যস্ত যাও, এইটা হইল ব্যস্ত যাওয়ার ভাও। আমার বড় পীরের একদিন রাস্তা দিয়ে যেতেছিল, প্রমাণ নিতে চাও? রাস্তা দিয়ে যেতেছিল আমার হযরত বড় পীরে, দেখে রাস্তার 2 পাশে হাজার হাজার লোকজন দাঁড়াইয়া বড় পীরকে আহ্বান জানাচ্ছে আর ফুল দিচ্ছে ফুলে। আর কয়েকজন ভক্ত সামনে যাইয়া রাস্তা পরিষ্কার করে বলে আসতেছে বড় পীর জিলানী। যিনি অলিগুলো শিরোমণি তিনি আসতেছে, তোমার রাস্তাটা একটু ক্লিয়ার করো। দেখে আমার মতো এক ব্যক্তি রাস্তার মধ্যে চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভক্ত যায় বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সবাই পাশে 2 পাশে লাইন হয়ে ফুল দিচ্ছে, এক নজর দেখবে বড় পীরের চেহারা। ওই ব্যক্তি বলে আমি কোন দিকে যাবো আমি তো বুঝতে পারতেছি না, ধাক্কা খেয়ে যদি আমি কোনো গাতায় গোতায় পড়ে যাই, যার জন্য রাস্তাটাই আমার জন্য নিরাপদ, আমি এখানেই দাঁড়িয়ে থাকি। যদি আমার কোনো অপরাধ হয় তাহলে বড় পীর তিনি নিজেই যেন আমার ইয়ার শাস্তি দেয়। ঠিক আছে,
চলে গেছে বড় পীরের কাছে। হুজুর, সবাই দুই পাশে চলে গেছে, একজন লোক রাস্তায় দাঁড়ায় রয়েছে, সরেও না, এইটা নাকি তার নিরাপদ জায়গা, বলে তাকে থাকতে দাও। বড় পীর গেলেন রে আগাইয়া, যাইয়া সেই ব্যক্তিকে বলতেছিল, বাবা তুমি আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম, সবাই আমাকে এক নজর দেখবে, ফুল দিচ্ছে, অথচ তুমি দাঁড়াই তোমার চোখ বন্ধ করে দেখবি কানা, চোখের পানি ছেড়ে ভরতে বলিতে লাগিল, শোনেন শোনেন অগর পীর, আমার সত্যই বলতে হলো। হুজুর, আমি আপনার নাম শুনেছি, আপনি অলিকুলের শিরোমণি, আপনার কাছে আসলে পাও, আপনার পাও যার কাছে চলবে না তিনি আল্লাহ বলি হতে পারবে না। হুজুর, আপনার এত বড় সুনাম, এত বড় মর্যাদা দিয়েছে আপনি বারিক সাই। হুজুর, আমি একজনের কাছে মুরিদ হয়েছি, আপনার মতো এত সুনাম, এত টাইটেল, এত উপাধি, এত ভক্ত বৃন্দ নাই। যার কাছে আমি আমার এই পাপী দেহ দিয়াছি ভিকাইয়া, আমার মনে হয় না আমি ছাড়া তার আর কোনো ভক্ত আছে, আমি এই কথা ভাবিয়া। আর আপনার মতো তো নাম সুনাম সুদর্শন রূপ চেহারা তার নাই, নাই রে অনেক ভক্ত, আমি কিন্তু ওই দয়ালের প্রেমে হয়ে গেছি ভক্ত। এর জন্য আমার চর্মচোখটা রাখছি বন্ধ করে, যদি আমি একবার আপনার দিকে দৃষ্টি দিয়া আমার মনটা একটু ভিতরে ভিতরে একটু আফসোস করে, যদি আমার ভিতরে এই অনুভূতি হয়ে যায় যে আমি কার কাছে বাইরে ছিলাম, এই জমানার শ্রেষ্ঠ যিনি হযরত বড় পীর, তার কাছে যদি আমি হইতাম হাজির, যদি আমার মনটা এটা বলে তাহলে আমি যে পাপী হয়ে যাবো, যার জন্য আমি চক্ষু বন্ধ করে কানা হয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি আপনার চেহারা মোবারক দর্শন করতে চাই না। বড় পীরে তখন বাবা বুকে লইল টানি। আপনারা জানেন হাইজ, আমরা যারাই আল্লাহ গুরুর হাত ধরে অলিপ্ত হাসিল করব, আল্লাহ প্রাপ্ত হব, আপনার আমার কালবে ফাইজ দানকারী একজন ব্যক্তি আছে যার নাম খোয়াজখিদির হয়। ডাক দিলেন, ভেনে পড়ে বড় পীরে খোয়াজখিদির আইসা ফাইজ দিতে হয়। খোয়াজখিদিরকে ডাক দিলেন ভেনে, হে খোয়াজখিদির ইসলাম, আপনি সেই ভক্তকে ফাইজ দিয়ে যান, তার যে ভক্তি, তার যে ইয়াকিন, তার যে বিশ্বাস, তার বিশ্বাসের জন্য সেও আউলিয়া, তার মৃত্যুও আউলিয়া। তাই বললাম গুরু হইল 19, ভক্ত হইল 20। সেদিন যদি আমি পরিচয় না দিই আমার গুরু বাবা গাউসে ভাই ভান্ডারি, তাহলে গুরুর কি আর গুরুত্ব থাকবে রে বাবা, এইটাই প্রকাশ করি। আমি শিষ্য হইছি পরে, তুমি শিষ্য হইলে পরে আমি গুরু হইতে পারি, নইলে আমার বন্ধ হবে, কোনো লাভ নাই, এই না দুনিয়াদারি রে, এই না দুনিয়া। মারা যাওয়ার 2 দিন আগে বায়াত নিছে, জানেন কতটা ঘটনা। বড় পীরের এক ভক্ত মনকির নকির যায় বলতেছে, মানরাব বোকা, ওই ব্যক্তি তো আর বড় পীর ছাড়া কিছু চিনে না, কয় খালি একটা চেহারাই দেখেছি, আসলে কিছু জানি না মিয়া, ওই বড় পীর বুঝুনিয়া দাঁড়ায় গেছে। ও আমার দিন তোমার দিন কি কয়, এত কিছু বুঝি না, ওই যে আমি বড় পীরের ঘোড়া গাছ 2 দিন কাটছি, উনি হইল আমার সব। এবার বড় পীর তো ঢোলকাখানা থেকে জব দিতেছে, তার রব হলো আল্লাহ রাব্বিয়াল আল্লাহ দিনিয়াল ইসলাম, সে ইসলাম ধর্মের অনুসারী। ফেরেশতারা বলে, আল্লাহ প্রশ্ন করি, মৃত ব্যক্তিকে জবাব দেয় জীবিত ব্যক্তি ঘরের থেকে, চুপ থাকে একটু খেলাটা দেখো। কিছুক্ষণ করে বড় পীর কবরে আসছে, এসে বলে, এই কি হয়েছে? প্রথমেই বেয়াদবি করছো, সালাম দাও। আমি হইলাম বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই আমাকে সালাম দেয়, তোমরা কি আল্লাহ ফেরেশতা? বলে হ্যাঁ, সালাম দেও নাই, সেই অপরাধে তোমাদেরকে বাইন্দা রাখলাম। আল্লাহ কার পাল্লায় বললাম সালাম দেয় না, দেখে আমাদেরকে বাইন্দা ফিরল, আমরা লড়তে করতে পারতেছি না, ভূতে ধরা রোগীর মতো। ওই আজকের জন্য আমার আব্দুল কাদের যাহা বলে তোমার তাহাই স্বীকার করে খালি ছুটে আসে। এইবার বড় পীর বললেন, যাইবা নাকি থাকবা? হুজুর আল্লাহ রাস্তে আজকের জন্য ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারিনি। কথা এই ভক্ত 2 দিন আগে আমার কাছে এসেছে, দুনিয়া থেকে তার প্রাণটা খুলে গেছে, এখন তার এই পাপি দেহটা তো আমাকেই চড়াইতে হবে, যার জন্য আমি তার জবাব দিচ্ছিলাম, কারণ আমার শরীরটা আমার
তোমরা এক অপরাধ করছো, তাকে না জিজ্ঞাসা করে দ্বিতীয় অপরাধ আমাকে সালাম না দিয়ে, তাই তোমাদেরকে আমি ছেড়ে দিতে পারি। শর্ত একটাই, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের এই কবরস্থানে আর কোনো মুর্দারের জবাব দিতে আসতে পারবে না। ফেরেশতারা ওই ওয়াদাবদ্ধ হইয়া বড়পীরের কাছ থেকে মুক্তি নিয়ে চলে গিয়েছিলেন। এই হচ্ছে বাবা আমাদের দয়াল বাবা রতন শাহ বাবার খেলা। এটা কোনো মানুষের, সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। একজন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ করতে করতে জাতি মিশে যায়, তখন সে আর সাধারণ মানুষ থাকে না, বান্দা থাকে না, তখন সে হয়ে যায় বন্ধু। যেমন আমার পাশে আজকে রয়েছে আব্দুল মালিক দেওয়ান চানসা, মাখন চানসার ভক্ত আমার আমিন দেওয়ান ভাই, শম্ভুগঞ্জ বাড়ি, ঢাকা গিয়েছিল। যাওয়ার পথে শুনলো আমার গান, কাজ শুনে এই ভাইয়ের সঙ্গে শুইনা তিনি চলে আসছে ফকির চানের নামের উপরে। আমার ফকির চানের শিষ্যের পক্ষ থেকে আমি সালাম দিয়া যাই, আসসালামু আলাইকুম আমিন দেওয়ান ভাই, তুমি সোজা পথে চলো রে মন, তুমি সোজা পথে চলো রে মন, ভবের বোঝা লয়ে মাথে যেও না শিষ্য পথে। তুমি হুশে থেকো মন হুশে থেকো, হুশে থেকো মন ধর জোর হাতে যেও না মন পথে, পায়ে ধরে কই তুমি সোজা পথে চলো রে মন, তুমি সোজা পথে চলো রে মন, ভবের বোঝা লয়ে মাথে যেও না শিষ্য পথে, গায়ে ধরে তো গুরু ভাজা তুমি যেও না পথে। একটু বাড়ায় রেখেন ভাই, সাউন্ড কিন্তু খুব চমৎকার। সাউন্ড সম্পর্কে যদি কোনো বেটুকেও দেয়, যেই বাউল দিবে সে কোনো ভালো বাউল হইতে পারে না। চমৎকার সাউন্ড। যদি পালা আমার গুরু, আমার তো সারা রাত শুধু শিষ্যকে ডাকতে হবে, সান্ত্বনা দিতে হবে, আদেশ উপদেশ দিতে হবে। একটি গান, এই দুনিয়া তোর জুঠার মনোরা, এই সংসার সব জুঠারে মনোরা, এই সংসার হয় জুঠারে শিষ্য, এই দুনিয়া সব জুঠা রতন সান্নার সঙ্গে যাবে রে মন আমার, এই সংসার সব জুঠা গুরু নাম কি প্রিয় রে মনোরা, এই দুনিয়ার সব জুঠা।
হ্যালো, মধুপুর হতে আগত মাননীয় চেয়ারম্যান সাহেব, নাম জনাব কাবির চেয়ারম্যান সাহেব, গরিব দুঃখী মানুষের বন্ধু। তিনি আমার এই গুরুর ভূমিকা সঙ্গীত সুর তাল লয় বিচার করে 100 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন। জেলার প্রতি সম্মান প্রদর্শন করছি, সালাম জানাচ্ছি সবাইকে। দয়াল বাবা রতন শাহ চিস্তি, সেই রতন শাহ চিস্তির নামে আমার যতটুকু সম্ভব আমি গোলামি করার চেষ্টা করেছি। তিনি আমাকে দোয়া করেছেন, আমারও বাকি পাঞ্জাতন 50 টাকার মাধ্যমে। তেনার চরণে ভক্তি, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ভাই দুলের হাইটা বাড়ায় বেহালাটা 100 গ্রাম বাড়বো ভাই। অহনত দেখা যায় না, ওই যে ফালার আছে না, এমনি দেখা যায়, কিন্তু ওই যে সারা ফালাটা ওগুলা দেখা যায়। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পালা, কি শিষ্য এবং গুরু, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই পালার মধ্যে। খুব গুরুত্বপূর্ণ গান বলতে হয়, গাইতে হয়। যিনি গুরুর জায়গায় আছেন ঠিক আছে, অত্যন্ত চমৎকার, পালার সাথে ওনাকে যায়, কিন্তু শিষ্যের জায়গায় আমি ঠিক নেই। শিষ্যের জায়গায় আমি ঠিক নাই কেন? যদিও আলহামদুলিল্লাহ উসালাম কিন্তু অনেকটা, মানে থাকার মধ্যে এতটুকুই আছে, আর ভিতরে কিছু নাই যে জিনিস দিয়ে আমি অভিনয়টা করতে পারি শিষ্যের। আমার খাঁচাটা দেখতে অনেকটা বড়, এটা ঠিক আছে, কিন্তু ভিতরটা শূন্য একদম। কি বলে, যার ভিতরে কোনো গুণ নাই আর কি, এরকম বলা যায়। কিন্তু যে দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে, দায়িত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শিষ্যের জায়গা থেকে যদি শিষ্যের যে অভিনয়টা করা দরকার সেটা যদি না করতে পারি, তাহলে এটা আমার জন্য খুব খারাপ হয়ে দাঁড়াবে। তার কারণ হলো, শিষ্যের যে জায়গাটা এমন একটা বিষয়, তার যদি 24 ঘন্টার মধ্যে যদি 2-1 সেকেন্ডও ভুল হয়, তাহলে এই ভুলের খেসারত অনেকদিন পর্যন্ত দিতে হবে। যে কারণে এই জায়গাটা খুব কঠিন। তবু যেহেতু কর্তৃপক্ষ থেকে আদেশ অর্ডার এসেছে, আমার তো আসলে শক্তি নাই। আমার যিনি আপন মুর্শিদ, আমি আমার আপন মুর্শিদকে আহ্বান জানাই, দয়াল যেন আমার মধ্যে এসে সদয় হন, সদয় হয়ে যেন উনি 2-1টি কথা আমাকে বলা। তাই ছোট করে একটি মিউজিক বেহালার মধ্যে করব, তারপরে আমি আমার গানে যাওয়ার চেষ্টা করব। আমিন দেওয়ার সাহেব, এই কয়দিন আমি ওনার বাড়িতে গান করে আসছি, অত্যন্ত অত্যন্ত একদম শৌখিন মানুষ আমিন দেওয়ার সাহেব। গত কয়দিন আগে গান করেছি, তো এত চমৎকার একটা পরিবেশ ওনার বাড়িতে। উনি ঢাকা থেকে শুনলাম আসতেছেন, আমি ভাবছি ভাইয়ের সাথে আইছেন। হ্যাঁ, যাই হোক, এখন আসলে খুবই আনন্দিত হলাম যে ঢাকা থেকে আসছেন, গান শোনার জন্য থেকে গেছেন। সালাম শ্রদ্ধা জানাই আমিন দেওয়ান সাহেব, আসসালামু আলাইকুম। এবার একটা মিউজিক আমার আপন মুর্শিদকে লক্ষ্য করে
তারপরে আমি আমার পালায় যাওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। একটু ভালো দিতে হবে। ছোট করে যিনি আজকের আমার গুরু, আমি আমার গুরুর আসনে ওনাকে বসিয়ে ওনার মধ্যে আমার গুরুকে দেখতে পাচ্ছি। এই অবস্থায় পালায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি। ছোট করে, রাত তো অধিক হয়ে গেছে, একদম ছোট করে যতটুকু বলা যায় যতটুকু করা যায়। প্রথমে একটি ভক্তি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা দূরে, বিধায় এখানে সাধু মহাজনরা আছেন, যেন তাদের মাধ্যমে আমার ভক্তি যেন আমার গুরু যেন কবুল করেন। তারপরে ইনশাআল্লাহ দয়ালের যদি কৃপা দৃষ্টি থাকে হয়তো গান করা বা দু একটি কথা সম্ভব হবে। দয়াল যেন আমার ভক্তি কবুল করেন। যাই হোক, প্রথম যে গানটা করা দরকার, রাত্র তো একটা হয়ে গেছে তাই না? দয়াল তোমার দরবারে চাকরনি রাখিবা আমারে, প্রথম তো এমনটা বলা উচিত। দয়াল যদি শিষ্য হিসেবে গ্রহণ করে তাহলে আমি শিষ্য, নইলে আমি শিষ্য না। যদিও পালাটা আবার শুরু করার করতে হয় শিষ্য পক্ষ থেকে সিস্টেম অনুযায়ী, কিন্তু যেহেতু উনি প্রথম গান করেছেন বিধায় উনি প্রথমেই গুরুর ভূমিকা থেকে গান করেছেন। তো যে গানটা দিয়ে আমার শুরু করা উচিত, চাকরনি রাখিবা আমারে, দয়াল তোমার দরবারে চাকরনি রাখিবা আমারে, আমার গুরু যেন ধরে নেই, এটাই আমার প্রথম গান। যেহেতু রাত্র বেশি, আরেক জায়গায় একটা গান দিয়ে শুরু করতে চাই। জায়গাটা হলো গুরু বলছেন, এখানে যারা আছে তাদের সাথে আরো আগে উনি সঙ্গ করেছেন। আরো আগে উনি সঙ্গ করেছেন কোথায়? আলমে আরো আয়, যেটা রূহের জগৎ, ওইখানে আমাদের সাথে উনি সঙ্গ করেছেন। এই কথাটা শুনে একটা গান চলে আসছে ওই জায়গায়, সেই গানটা দয়ালের চরণে রাখতে চাই। দয়াল আমাদেরকে বোঝাবেন। তারপরে ছোট করে একটি বা দুটি প্রশ্ন, দুইটার অধিক হবে না, ছোট করে একটি বা দুটি প্রশ্ন দয়ালের কাছে জানার জন্য। আমি তো শিষ্য, মৌখিক প্রশ্ন ভালো, আমি তো শিষ্য, জানার কিছু তো আছে দয়ালের কাছে। যদি না জানি তাহলে জানার জায়গা কোথায়? আগে একটি গান করতে চাই। এই গানটা করতাম না, গানটা করার কারণ এই, যেহেতু উনি ওই জায়গায় কথা বলছে, ওই কথার লেশ ধরে আমার এই গানটা চলে আসছে। দয়াল যেন আমার প্রতি বিরক্ত না হন, আমি একটি গান দয়ালের পবিত্র চলে
এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন, এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন। দয়াল এই কথাটি দয়াল গুরু জানার কীর্তন। এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা দুজন, এই কথাটি দয়াল গুরু জানারা কীর্তন। গুরু এই কথাটি দয়াল জানারা কীর্তন। না করেছিলে বিশাল বিষয়, ও দয়াল না করেছিলে সৃষ্টির আশয়, না ছিল এই বিশাল বিষয়। ও গুরু না করেছিলে সৃষ্টির আশয়, আমি কোন পাপেতে হয়ে পাপি শিষ্যরূপ করলাম ধারণ। দয়া কোন পাপেতে হয়ে পাপি শিষ্যরূপ করলাম ধারণ, এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন। গুরু এই কথাটি দয়াল জানারা কীর্তন। নবীর রুহু নবীর কাতারে, আউলিয়ারা হবে হবে গুরু। নবীর রুহু নবীর কাতারে, পীরের রুহু পীরের কাতারে, আউলিয়ারা পরস্পরে ভাগ হইল কিনার। আউলিয়া পরস্পরে ভাগ হইল কিনার, এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন। গুরু এই কথাটি দয়াল জানা কীর্তন। কথা আসছে যেদিন না ছিল এই বিশাল বিষয়, না করেছিলে সৃষ্টির আশয়, কোন পাপেতে হয়ে পাপি শিষ্যরূপ করলাম ধারণ, এই কথাটি দয়াল গুরু জানার কীর্তন। ছিল নবীর রুহু নবীর কাতারে, পীরের রুহু পীরের তরে, আউলিয়ারা থরে থরে ভাগ হইল কি কারণ।
দয়াল আল্লাহ পাক আমাদেরকে কর্ম করার জন্য পাঠাইছে। আজকে দাও একদম ছোট কর্ম করার জন্য পাঠাইছে। আমরা আল্লাহ পাকের ইবাদত করব, আমাদেরকে আল্লাহ পাকের জন্য পাঠাইছে। যদি দুনিয়াতে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে থাকে, তাহলে দয়াল আমাকে একটু বলবেন, যেখানে রুহুর জগৎ সবাইকে একসাথে সৃষ্টি করে তারপরে অনেকগুলো ভাগ করা হয়েছে, তার কারণে যদি আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে থাকে, তাহলে তো সবাইকে এক জায়গায় রাখার দরকার ছিল। যে তাদেরকে এক জায়গায় রাখছি, পৃথিবীতে একসাথে আস্তে আস্তে ছাড়লাম, দেখি তোরা কার থেকে ভালো করতে পারিস, এরকম একটা জায়গা থাকার দরকার ছিল না। কিন্তু দেখা গেছে ওই রুহানি অবস্থাতে অনেকগুলা দলে বিভক্ত করা হয়েছে। আর বলেন যে নাও কিন্তু বোঝায় বলে, যদি আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক ইবাদতের জন্য পাঠাই থাকে, তাহলে আগে এই ভাগটা কেন হইল? আমাদের কি পাপটা ছিল? বেয়াদবি নেবেন না, আমি যে শিষ্য হইলাম, বেয়াদবি নেবেন না, ক্ষমা চাই, দয়া যেন ক্ষমা করেন। আমার কি পাপ ছিল যে আমি শিষ্য হলাম? যেখানে নবী রাসূলদের কাতার আলাদা, সাহাবায়ে কেরামদের আলাদা, শহীদানদের কাতার আলাদা, সবকিছু আছে। আমি এমন কি পাপ করছিলাম দয়াল? যেহেতু রুহানিতে আপনার সাথে অনেক সাক্ষাৎ হয়েছে, আপনি বলছেন যে রুহানিতে আমাদের সাথে আপনার আলোচনা হয়েছে, বিধায় আজকে এখানে বসছি। সে বিধায় আপনি একটু বলবেন যে আমি কি পাপ করছিলাম, যে কারণে আমি শিষ্যের সিরিয়ালে চলে গেলাম আর আপনি গুরু হয়ে গেলেন। এটা হলো গান থেকে সাধকদের কথা, কেবল আমার কথা না। বাংলার একজন বিখ্যাত সাধক পাঞ্জু সাইদি, যিনি অসংখ্য গানের জনক, ফরিদপুরের বাড়ি, ওনার কথা, আমার কথা না। অভিন পাঞ্জুকে দে বলে, ও দয়াল হিরুটাকে চরণ তলে, অভিন পাঞ্জুকে দে বলে, ও দয়াল হিরুটাকে চরণ তলে, দয়া করে বলো মনে আমি অতি অভাগ, দয়া করে বলো গুরু আমি অতি অভাগ। এই কথাটি দয়াল গুরু জানা রাখি, এই কথাটি দয়াল গুরু জানা রাখি। এই পৃথিবী সৃষ্টির আগে কোথায় ছিলাম আমরা ডুবে, এই কথাটি দয়াল গুরু জানার প্রয়োজন, এই কথাটি দয়াল আমার জানার প্রয়োজন। হাসান একটু দিকে আসো। দয়ালের কাছে একটি আর্জি বা একটি প্রার্থনা মিনতি থাকবে। দয়া, আপনি তো গুরু, যে অন্ধকার থেকে আলোর পথ দেখায় সেই গুরু, যে অন্ধকারকে নাশ করে আলোর পথ দেখায় সেই গুরু। আমার দয়ালের কাছে প্রথম জানার একটি বিষয়, দয়াল আপনি আমাকে একটু বলবেন,